আচ্ছা, এই শালটা কত সাল যেন? খুব বোকা বোকা মনে হচ্ছে প্রশ্নটা আপনাদের, কারণ ক্যালেন্ডারের পাতা উল্টালেই আমরা সালটা দেখতে পাবো। আর ক্যালেন্ডার পর্যন্ত যাওয়ার দরকার নেই। সারাক্ষণ যেটি হাতে নিয়ে আছি সেই মোবাইলের মধ্যে তো সব সময় উজ্জ্বল হয়ে আছে 2025। কিন্তু মাঝে মাঝে জানেন তো, মানে কিছু লোকের ব্যবহারে মনেই থাকে না এটা 2025। মনে হয় আমরা যেন কোন সত্য যুগে বাস করছি। কেন এমন মনে হয়? আজও রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো পুরনো মানুষের সঙ্গে যদি দেখা হয়, মানে পুরনো মানে তার সঙ্গে আমাদের হয়তো যোগাযোগ ছিল আগে, কিন্তু অনেক দিন বেশ যোগাযোগটি নেই। প্রথমে অবিবাহিত কাউকে দেখলেই তারা জিজ্ঞাসা করে বসে, বিয়ে কবে করছে? আচ্ছা, ওই যে বিয়ে কবে করছে কথাটা সেই মেয়েটি বা ছেলেটির কোন জায়গাটিতে গিয়ে আঘাত করে তারা কিন্তু একেবারেও ভাবে না। আসলে সেই অনুভূতি তাদের নেই। অনুভূতি থাকলে কি কথাটা জিজ্ঞাসা করতো? আর মেয়েদের লড়াইটা তো আরো বেশি, মানে ছেলেদেরকে জিজ্ঞাসা করার হার তবুও কম, কিন্তু মেয়েদের জিজ্ঞাসা করার হার তো অনেক বেশি। সেই মেয়েটি হয়তো 30 পেরিয়েছে, কিন্তু আজও অবিবাহিত। মেয়েটি হয়তো বাবা মার একমাত্র সন্তান। তার কাঁধের উপর রয়েছে বাবা মার বোঝা বলবো না, দায়িত্ব। সে খুব সুন্দরভাবে দায়িত্বটা পালন করে, এবং অনেক 30 বছরের ছেলেও হয়তো তার মতো করে দায়িত্বটা পালন করতে পারতো না। কিন্তু আমাদের এই সমাজ তার দিকেও আঙুল তুলে বলছে বিয়ে কবে হবে। হয়তো একটি বিবাহিতা মেয়ে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বাচ্চা কেন হচ্ছে না? কোনো শারীরিক সমস্যা? না, সবসময় শারীরিক সমস্যার কারণে বাচ্চা হয় না, এই ধারণাটা ভুল। অনেকে ইচ্ছে করে বাচ্চা নিতে পারে না, কারণ তার কাঁধের উপর যে রয়েছে দুটো বড় বাচ্চার দায়িত্ব। তার বাবা মা, সে আটকে গেলে বাবা মাকে কি করে সামলাবে?